অধিকাংশ মানুষের ধারণা অত্যাধুনিক যুদ্ধাস্ত্র থাকলেই শুধু যুদ্ধে জেতা যায়, কিন্তু যুদ্ধাস্ত্রের পাশাপাশি সৈন্য সংখ্যা এবং সৈন্যদের ট্রেনিংও বিবেচ্য বিষয়। যেমন সৌদি আরবের কাছে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র থাকলেও পর্যাপ্ত প্রশিক্ষিত সৈন্য নেই, আবার ভিয়েতনামে বিপুল সৈন্য সংখ্যা আর যুদ্ধকৌশলের কাছে সবথেকে আধুনিক অস্ত্র নিয়েও লজ্জাজনক হার মেনে নিতে হয়েছে আমেরিকাকে। একই কথা প্রযোজ্য আফগানিস্তানেও। তাই বিপুল সৈন্য সংখ্যা যুদ্ধের মাঠে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের আজকের ভিডিওটিতে সবথেকে বড় 10টি সামরিক বাহিনীর বর্ণনা দিব। তালিকাটি অ্যাক্টিভ এবং সক্রিয় সৈন্য সংখ্যা বিবেচনায় তৈরি করা হয়েছে। তাহলে চলুন কোন কোন দেশের কাছে সবথেকে বেশি সেনা রয়েছে তা জানতে পুরো ভিডিওটি দেখা যাক। তালিকার 10 নম্বরে সৌদি আরব সবাইকে অবাক করবে, কেননা আমরা সৌদি আরবকে যেমন দুর্বল ভাবি, সৈন্য সংখ্যায় তারাও ততটা নয়। 2020 সালের হিসাবে সৌদি বাহিনীর মোট অ্যাক্টিভ সৈন্য আছে 4,78,000। এটা মুসলিম বিশ্বের তৃতীয় বৃহত্তম বাহিনী। এছাড়াও সৌদি আরবের রিজার্ভ সৈন্য আছে 3,25,000। বিশাল বাজেট, এতগুলো সৈন্য এবং সর্বাধুনিক যুদ্ধাস্ত্র থাকা সত্ত্বেও সৌদি আরবকে কেউ গোনায় ধরতে চায় না। এর কারণ তাদের দক্ষতা এবং পেশাদারিত্বের অভাব। তালিকার 9 নম্বরে আছে আমেরিকাকে লজ্জা দেওয়া ভিয়েতনাম। ভিয়েতনামের অ্যাক্টিভ সৈন্য আছে 4,82,000, তবে রিজার্ভ সৈন্য আছে 50 লাখ। এটা বিশ্বের বৃহত্তম রিজার্ভ ফোর্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মোট প্রায় 45 বছর যুদ্ধ করতে হয়েছে ভিয়েতনামকে। এত দীর্ঘ যুদ্ধের ইতিহাস আর কারণেই। বর্তমান বিশ্বে 3 পরাশক্তি আমেরিকা, ফ্রান্স এবং চীনের সাথে যুদ্ধ করে সবাইকে হারিয়েছে ভিয়েতনাম। এছাড়াও প্রতিবেশী কম্বোডিয়ার সাথে এক যুগের যুদ্ধ ছিল। দীর্ঘ সময় শক্তিশালী প্রতিপক্ষের সাথে লড়াই করতে করতে ভিয়েতনামের অধিকাংশ মানুষ যোদ্ধা হয়ে উঠেছে। তালিকার 8 নম্বরে আছে বর্তমান বিশ্বের সবথেকে আলোচিত রাষ্ট্র ইরান। ইরানের কাছে অ্যাক্টিভ সৈন্য আছে 5,23,000, রিজার্ভে আছে আরও 3.5 লাখ। তবে অনেকের ধারণা এর থেকেও অনেক বেশি সৈন্য আছে ইরানের সামরিক বাহিনীতে, কেননা ইরান কখনও তাদের প্রকৃত সংখ্যা প্রকাশ করে না। ইসলামিক বিপ্লবের পর ইরাকের সাথে দীর্ঘ যুদ্ধ করতে হয় ইরানকে। বিপুল সৈন্য সংখ্যা, যুদ্ধকৌশল আর সৈন্যদের আত্মত্যাগের বিনিময়ে শক্তিশালী ইরাককে পরাজিত করে ইরান। ওই যুদ্ধে ইরানের সৈন্যরা এত বেশি লড়াকু ছিল যে দলে দলে ইরাকের ট্যাঙ্কের নিচে লাফ দিয়ে নিজেদের জীবনের বিনিময়ে ইরাকের ট্যাঙ্ক এগোনো বন্ধ করে দিয়েছিল। বর্তমানে ইরানের সেনারা সিরিয়া, ইরাক, লেবানন, ফিলিস্তিন এবং ইয়েমেনে ছড়িয়ে আছে বলে ধারণা করা হয়। তালিকার 7 নম্বরে আছে কিং জং উনের প্রধান শত্রু দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার কাছে অ্যাক্টিভ সৈন্য আছে 5,08,000 আর রিজার্ভ সৈন্য আছে 31 লাখের উপরে। ভিয়েতনাম ছাড়া আর কারো কাছে এত বেশি রিজার্ভ সৈন্য নেই। দক্ষিণ কোরিয়া শান্তিপ্রিয় হলেও উত্তর কোরিয়ার আক্রমণ এবং কিছুটা জাপানের কথা মাথায় রেখেই এই আয়োজন করেছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে ফ্রান্স কিংবা ব্রিটেনের মতো দেশকে টপকে 6 নম্বরে অবস্থান করছে দেশটি। নিজেদের উন্নত প্রযুক্তি এবং অস্ত্রশিল্পের জন্য দক্ষিণ কোরিয়া এতটা এগিয়েছে। তালিকার 6 নম্বরে আছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। বর্তমানে পাকিস্তানের কাছে সৈন্য আছে 6,54,000। সৈন্য সংখ্যায় এটি মুসলিম বিশ্বের সবথেকে বড় সামরিক বাহিনী। রিজার্ভে আছে আরও 5.5 লাখ। পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ। পাকিস্তান অর্থনৈতিকভাবে দরিদ্র হলেও তাদের সামরিক শক্তির জন্য গোটা বিশ্বেই সমীহ করা হয়। তাছাড়াও পাকিস্তানের সেনাদের পেশাদারিত্বেরও খ্যাতি রয়েছে। বলা হয় পাকিস্তান রাষ্ট্রকেই সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে। 5 নম্বরে রাশিয়ার অবস্থান অনেকেই হতাশ এবং হতবাক করবে, কেননা অনেকেই প্রত্যাশা করেছিল রাশিয়া আরও সামনের দিকে 1 কিংবা 2 নম্বরে অবস্থান করবে। কিন্তু বাস্তবতা হলো রাশিয়ার কাছে সৈন্য আছে 10,13,000। আমরা জানি রাশিয়ার জনসংখ্যা বাংলাদেশের থেকেও কম এবং ক্রমাগত কমছে। তবে অ্যাক্টিভ সৈন্যের পাশাপাশি রিজার্ভ সৈন্য আছে 20 লাখ। এটা বিশ্বের 4র্থ বৃহত্তম রিজার্ভ ফোর্স। তবে রাশিয়ার সৈন্যদেরকে কঠোর ট্রেনিং দেওয়া হয়। বিপুল সংখ্যক ব্যালিস্টিক মিসাইল, যুদ্ধজাহাজ, ট্যাঙ্ক এবং যুদ্ধবিমান রাশিয়াকে এত শক্তিশালী করে তুলেছে। তালিকার 4 নম্বরে আছে কিং জং উনের উত্তর কোরিয়া। বর্তমানে উত্তর কোরিয়ার কাছে 12,80,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে। তবে উত্তর কোরিয়ার সংবিধান অনুযায়ী সে দেশের সবগুলো মানুষ সেনাবাহিনীর সদস্য। সেই কোরীয় যুদ্ধের পর থেকেই দেশটিতে কঠোর সেনাশাসন চলছে। উত্তর কোরিয়ার অনেক অস্ত্র সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। এমনও বলা হয় উত্তর কোরিয়ার সৈন্যরা ঠিকভাবে খাবার পর্যন্ত পায় না। তালিকার 3য় স্থানে আছে বর্তমান বিশ্বের সবথেকে শক্তিধর দেশ আমেরিকা। বর্তমানে আমেরিকার হাতে অ্যাক্টিভ সৈন্য আছে 14 লাখ, রিজার্ভে আছে আরও 8,60,000। গোটা বিশ্বে সবথেকে বেশি সক্রিয় মার্কিন সেনারা। সঙ্গত কারণেই গোটা বিশ্বে সবথেকে বেশি যুদ্ধরত তারাই। এছাড়াও বিশ্বজুড়ে তাদের অসংখ্য সামরিক ঘাঁটি রয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। বর্তমানে ভারতের কাছে অ্যাক্টিভ সৈন্য আছে 14,44,000। ভারতের বিশাল জনসংখ্যা এবং আয়তনের তুলনায় এই সংখ্যক সৈন্য খুবই অপ্রতুল। অ্যাক্টিভ সৈন্য ছাড়াও 21 লাখ রিজার্ভ সৈন্য আছে। এটা বিশ্বের তৃতীয় বৃহত্তম রিজার্ভ ফোর্স। আবার ভারতের সৈন্য সংখ্যার তুলনায় অস্ত্রশস্ত্র অনেক কম। বিভিন্ন সময়ে ভারতীয় সেনাদের পেশাদারিত্ব এবং বোকামি আলোচনায় আসে। বর্তমান বিশ্বের সবথেকে বড় সামরিক বাহিনী হচ্ছে চীনা বাহিনী। 21,83,000 অ্যাক্টিভ সৈন্য আছে দেশটির হাতে। রিজার্ভে আছে আরও 5 লাখ। জনসংখ্যায় বৃহত্তম দেশটি সৈন্য সংখ্যায় বৃহত্তম হয়ে সার্থকতা দেখিয়েছে। সামরিক শক্তির পাশাপাশি চীন বাণিজ্যিক, রাজনৈতিক এবং প্রযুক্তিগতভাবে গোটা বিশ্বের আধিপত্য বিস্তার করছে। প্রিয় দর্শক, কোনো দেশ বিপুল সৈন্য সংখ্যা নিয়েও সামরিক শক্তিতে অনেক পিছিয়ে। আবার কিছু কিছু দেশ অস্ত্রশস্ত্রে পিছিয়ে থাকলেও দক্ষ সৈন্য সংখ্যার কারণে শক্ত অবস্থানে রয়েছে। সামরিক শক্তি বৃদ্ধির জন্য সৈন্য সংখ্যা নাকি অস্ত্র, কোনটা বেশি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন?